হ্যালো বন্ধুরা, সোমার ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন পুজো শেষ, তাই ব্যস্ততা আর আগের মতো নেই। সেই কারণে আজ এই ভিডিওটা এডিটিং করতে বসলাম। বুঝতেই পারছো, দুর্গাপুজোর ভিডিও আমার এখন পোস্ট করছি। এটা হলো ষষ্ঠীর দিন। আমার বাড়ির সামনের প্যান্ডেলে বসে আছি। আজ কোথাও ঠাকুর দেখতে যাব না, এখানে আজ বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। চলো আমার সঙ্গে তোমরাও দেখো। উদ্ধব বিষ্ণু মহাশয় এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের ফিরে যেতে ইচ্ছা করে সেই ছোটবেলায়। জানি কোনোদিন ছোটবেলায় আর ফিরে যাবে না। মাইকে বাজছে ব্রততী ব্যানার্জির সেই বিখ্যাত আবৃত্তি আমিই সেই মেয়ে। কপিরাইটের জন্য আওয়াজটা দিতে পারলাম না। চলুন আমি দুকলি বলে আপনাদের মনে করিয়ে দিই। আমিই সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায়, যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমিই সেই মেয়ে। আপনাদের আবৃত্তি মনে করাতে গিয়ে কতজনের নাচ হয়ে গেল। যারা সেজেগুজে বসেছিল স্টেজের সামনে, সবার নাচ হলো একে একে। রাত যে অনেক হলো, আর দেখব না। চলুন এবার একটু প্যান্ডেলে ঢুকি। ভিড় অনেক কমে গেছে। এটা হলো সিউড়ির একের পল্লীর ঠাকুর। এবারের পুজোটা যেন একটু অন্য রকমের ছিল। একদিনেই অষ্টমী নবমী, যেন তাড়াতাড়ি হয়ে গেল পুজোটা। খুব সুন্দর ছিল প্রতিমার সাজগোজ। কাল তো আর এখানে ঢুকতেই পারবো না, এত ভিড় হবে। কাল যাব সিউড়ির অন্য ঠাকুরগুলো দেখতে। আজ তো এখানে বসেই সময়টা কেটে গেল। সিউড়ির কালী পুজো কিন্তু বিখ্যাত, তাই সবাইকে আমন্ত্রণ রইল। আজ তবে এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে।